সেই লক্ষ্মী দেখবেন। এই মন্ত্রটা আপনি পড়ি রামকৃষ্ণ মিশন অঞ্চলে আমরা দেখে নিলে এটা আমরা বলতে পারি। এই ইদম পারার্থ উদগম শ্রী লক্ষ্মী দেখি এবং সরস্বতী বলল ওই সরস্বতী নম, কার্তিকের বলল কার্তিকেয় নম, গণেশ করলে গণেশায় নম। সাধারণ এই পূজাটা আমরা রামকৃষ্ণ মিশনের দশমীর অঞ্জলি করি না। এই শক্তির ফলে হচ্ছে কি আমাদের জন্মান্তরে দেহটা আমাদের ছোট হয়ে গেল। এখন আমরা যখন পূজার দিব সবকিছু দান করবো, আমরা ভগবানকে বা দেবতাকে কি দেই এটা তিনি খুব একটা দেখেন। যেখানে আমি কিভাবে দিচ্ছি, আমার ভক্তি শ্রদ্ধা আমার আছে কিনে নিষ্ঠা আছে কিনা। এখন আমাদের মায়েদের দেখবেন একজনের 2-3 জনকে দেন। দাঁড়ান, নিচে এখান থেকে নেন, এখান থেকে দেন সবাইকে। পিছনে দেন না, পিছনে আরো আছে। একটা রাখি দেন, ডালা একটা রাখি দেন, ডালাটা একটা রাখি দেন, এদিকে আবার পরে দিতে হবে। আচ্ছা তাহলে ডালা একটা রাখি বাইরে দিতে দেন। সব পেয়ে গেছে। নিতে পারবেন আবার লাস্টে দিতে হবে। কেউ যদি সদা পশ্যন্তে শূরায় দিবিব চক্ষুরাততম ওম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত বিবা ইয়স্মরে পুণ্ডরীকাক্ষম ভাজ্য অভ্যন্তর সুখী। এছাড়া আমাদের দেহ মন পরিশুদ্ধ ভাবনা করে মানস ভোজের পূজা। প্রথমে আপনার মনে মনে ভাবুন আপনার হৃৎপত্তির অভ্যন্তরে রত্নদীপ মধ্যস্থলে কল্পতরু মূলে জগৎ জননী দুর্গা দেবী জ্যোতির্ময় রূপে আপনার হৃদয়ে অবস্থান করছে। অতঃপর আপনার হৃৎপদ্মকে আসন রূপে নিবেদন করুন যে আপনার হৃদয়ে তিনি পদ্মাসনে বসছেন। অতঃপর ভাবুন দেবী আপনার হৃদয়ে সমাসীন। এবার আপনার মস্তকস্থিত সহস্র দল কমল নিশ্চিত সুধা দ্বারা কার্য আচমনীয় স্নানীয় ইত্যাদি নিবেদন করেন। পরে মনকে অর্ঘ রূপে নিবেদন করুন। আকাশ তত্ত্বর বস্ত্র, চিতি তত্ত্বর গন্ধ, চিত্তরূপ পুষ্প, প্রাণরূপ ধূপ, তেজরূপ দীপ এবং সুধা সমুদ্ররূপ নৈবেদ্য মনে মনে মাকে নিবেদন করে ভাবুন আপনার নিবেদিত উপচার সমূহ সন্তুষ্ট চিত্তে মা গ্রহণ করছেন। এবার পঞ্চবিধ ভাব পুষ্প দ্বারা মায়ের পূজা এবং অঞ্জলি। প্রথম পুষ্প অমায় মানে মায়া পরিহার, দ্বিতীয় পুষ্প অনহংকার অহংকার শূন্যতা, তৃতীয় অরাগ অনুরাগ বর্জন, চতুর্থ অমদ গর্বহীনতা, পঞ্চম অমোহ মোহরাহিত্য, ষষ্ঠ অদম্ভ দম্ভ পরিহার, সপ্তম অদ্বেষ বিদ্বেষ ভাব বর্জন, অষ্টম অক্ষোভ বিসর্জন,
নবম অমাশ্চর্য পরশ্রী কাতরাতে, দশম অলোভ, লোভ পরিহার, তারপরে হচ্ছে অহিংসা পরম পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পম চ পঞ্চমম ইতি পঞ্চদশী ভাবপুষ্পে সম্পুরে দেবী। এবার মনে মনে আপনি সাষ্টাঙ্গে মাকে প্রণাম করুন। এবার আমাদের পুষ্পাঞ্জলি বাহ্যিক যেটা আমরা হাতে ফুল নিয়েছি তার মধ্যে এখন বলছি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিনী মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই সাঙ্গায় আবরণায় আয়ুধায় সপরিবারায় সবাহনায় ওম শ্রী ভগবত দুর্গায় দেবতায় ঔষধ। আপনি ফুল হাতে রাখুন, ডালা ফেলে সামনে সন্তর্পণে দিবেন। এই সময়ে আপনারা ওম দুর্গায় নমঃ এই মাতৃ নাম জপ করুন 108 বার অথবা 28 বার, সবগুলো না, অথবা যতক্ষণ পারেন এই নাম জপ করুন। কেউ কথা বলবেন না, সবগুলো দিয়ে দিবেন। আপনার কাছে সবগুলো ডালাটা এটা নিয়ে আসেন না, সবগুলো দিয়ে দিবেন না, সবগুলো এদিকে দিয়ে দিন। এইদিকে সামনে নিয়ে যান। টিস্যু দিবেন না, কিন্তু গত 2 নম্বর তারপরে থেকে মাঝামাঝি টিস্যু চলে আসছে। তার একটা ব্রেক দিলে হতো, পিছিয়ে আবার 2 নম্বরে নিজে মুছে দিয়েছে, মনে করছে এটা একটা ডাস্টবিন। সামনে দিয়ে দেন। ওই যে রাস্তার দিকে যারা ডালা হাতে ধরে রাখছেন এগুলি সামনের দিকে পাস করে দিন। আমরা প্রার্থনা মন্ত্র প্রণাম মন্ত্র বলতে হবে তাড়াতাড়ি পাঠান।
যদি কেউ তাকে হাত তোলেন তাকে তুলছে কিনা হাতে রাখছি তো ডালা একদম মাঠে দিও খালি খালি ডালা মাঠে দিও মাঠে বাড়ি খালি ডালা মেরে পুষ্পাঞ্জলি খালি ডালাটা মাঠের দিকে দিয়ে দেন বাইরের দিকে প্রার্থনা মন্ত্র প্রার্থনা মন্ত্র বলছি আর জোর করে বলুন দুর্গাং শিবাং শান্তি করি ব্রহ্মাণি ব্রহ্মণপ্রিয়া সর্বলোক প্রণয়িঞ্চ প্রণমামি সদাশিবাং ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণি কুমারী বিশ্বরূপে প্রসীদমে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুকৃতি সুরনায়িকে কুলদ্যোত হরে চক্রে জয়ং দেহি নমস্তুতে ওম দুর্গোদ্ধারিণী দুর্গেতং সর্ব অশুভ বিনাশিনী ধর্ম অর্থ রাম মুক্ষায় নিত্যং মে বরদা ভব দুর্গে মহাভাগে রাহিমা শঙ্কর প্রিয়ে মহিষাসি মদন মধ্যে প্রণতস্মি প্রসীদমে হর পাপ হর ক্লেশং হর শোকং হর অশুভং হর রোগং হর শোভং হর দেবী হর প্রিয়ে কালী মহাকালী কালিতে কালো রাত্রিতে ধর্মার্থ কাম সম্পত্তি দেহি দেবী নমস্তুতে আয়ু দদাতু হে কালী পুত্রাং দেহি সদা শিবে ধনং দেহি মহামায়ে নারসিংহি যশো মম মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যৎ পূজিতা মায়া দেবী পরিপূর্ণ তেজস্তু মে কায়েন মনসা বাচা কর্মণা যৎকৃতং ময়া তৎসর্বং পরিপূর্ণ মে তৎপ্রসাদাৎ সুরেশ্বরী প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে
শরণাগত শরণাগত দীনার্থ দীনার্থ পরিত্রাণ পরিত্রাণ পরায়ণে পরায়ণে সর্বশক্তি সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমো নমঃ। কিছুক্ষণের মধ্যে আমাদের তর্পণ বিসর্জন হবে, আপনারা অপেক্ষা করতে পারেন অথবা আপনারা আপনার উত্তর দিকে গিয়ে প্রসাদ দিতে পারেন। আর বিকালে আমাদের সন্ধ্যা আরতির পর মানে শান্তি জলাতে হবে। আর মায়ের প্রতিমা বিকাল 4টার সময় আমাদের মাঠে নামিয়ে দেওয়া হবে। আমাদের আশেপাশের মায়েরা যারা সিন্দুর পরান তারা বিকাল 4টার দিকে আসবেন। একটি অনুরোধ, এখানে কেউ সিন্দুর খেলবেন না, আশ্রমের ভিতরে বাইরে গিয়ে আপনারা যত পারেন। আমাদের এখানে এই অনুরোধটি আপনারা রাখবেন এখানে। আর সন্ধ্যার সময় শান্তি জল নেওয়ার জন্য আসবেন। এখন আমাদের প্রদক্ষিণ হয়ে তর্পণ বিসর্জন হবে। আমাদের মন্দিরের এবার তো বরাবরই বাধা হতো, শুধু বাধা একদম বাঁধানো হয় নাই। মাইক বন্ধ করো। কিনার গিয়া দিব পাঠাবে বুঝতে পারেনি। হ্যালো, ভক্তমণ্ডলী, আমাদের মন্দিরে নিরঞ্জনের পর আপনারা যদি মহারাজকে প্রণাম করতে চান, পূজনীয় মহারাজ অফিসে অবস্থান করবেন। আপনারা অফিস কক্ষে মহারাজকে বিজয়ের শুভেচ্ছা ও প্রণাম নিবেদন করবেন। প্রতিমা নিরঞ্জনের পর আমাদের আনুষ্ঠানিকতার পর অফিসে মহারাজকে পাবেন আপনারা। আসতো না দক্ষিণের ডালাটা তো আসছে না। আমি পারতো না, আমি ফুচু করে আইডল হইতো চলো লোকাল
হ্যাঁ, ওটা ওদিকে লাগে। লোকনাথ দামত তো নাই লোকনাথ দামত প্রসাদ তো না প্রসাদ এটা খাইতে না বহুত দিন এদিকে দেখো সাদা এদিকে দেখো না চিন্তা দেখো দেখো কিন্তু চাও না ইয়া হয় ওর মা কই এই লোকনাথ দামের প্রসাদ আমার কাছে আছে এ বিন্দা এই লোকনাথ দামের প্রসাদ আমার কাছে আছে এই বুঝে না এই লোকনাথ দামের প্রসাদ আমার কাছে আছে হাতটা আছে আইন লই তো
হ্যাঁ এই আসবার আর সময় পেলি না আসবার আর সময় পেলি না কেমন